নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো সাদা পেঁপের ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা ঝুড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁপে, সেটা কিন্তু খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু গ্রেট করে নেব। আপনারা কিন্তু এটা নারকেল কোড়ানিতে কুড়িয়েও নিতে পারেন। তো আমি ধুয়ে গ্রেট করার পর তারপরে কিভাবে এই রেসিপিটা তৈরি করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। সাদা পেঁপে ঘন্টটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। কাজুটা ভেঙে ব্যবহার করেছি। এটা হালকা করে একটু ভেজে নেব। হালকা করে কিন্তু কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আগে থেকে এই যে মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। এটা কিন্তু হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু সিদ্ধ হতে চাবে না। তো কালারটা হালকা একটু চেঞ্জ হলেই কিন্তু আমি আর ভাজাটা বন্ধ করে দেব, আর ভাজবো না। ভালো ফ্লেভার ছড়িয়ে পড়লে তখনই মনে হবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, অনেকটাই কালারে যে চেঞ্জ হয়ে গেছে, বেশি ভাজা যাবে না, আগেই বলেছি। আর এদিকে কিন্তু আমি পেঁপেটা এই যে মেশিনে গ্রেট করে নিয়েছি, এটা আমি ঢেলে দিচ্ছি। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব ডালের সাথে। যেহেতু সাদা পেঁপে ঘন্ট, সেই কারণে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন স্বাদে এরকমভাবে সাদা পেঁপে ঘন্ট আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, ফ্রায়েড রাইস বা সাদা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু যে কোনো জিনিসই নতুন বাড়িতে করে থাকলে সেটা কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করি, যাতে আপনারা আপনাদের পরিবারকে শেয়ার করে খাওয়াতে পারেন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি, অনেকটাই কিন্তু মজে গেছে পেঁপেটা। এখন হালকা একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ ডালটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আর দানা দানা ভাব থাকবে না। এরকমভাবে সিদ্ধ করতে হবে যেন সিদ্ধ হয়ে যায়, ডালটা কিন্তু গোটা গোটা থাকে, মুখে পরে ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। হালকা আঁচ, ওভেনের আঁচটা হালকা করে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ডালটা কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে, এখনও 20% বাকি আছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা কচি নারকেল। এখানে কিন্তু নারকেলটা একটু কচি আপনারা ব্যবহার করবেন, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি, যাদের অপছন্দ তারা ব্যবহার করবেন না। নাড়িয়ে দিচ্ছি আবারও। এখানে কিন্তু কুড়িয়েই ব্যবহার করলে বেশি ভালো লাগবে নারকেলটা, কারণ নারকেল কিন্তু মুখে পড়লে ভালো লাগে খাওয়ার সময়। এই সবজিটা স্বাদটাই পুরো বদলে যায়। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে ঘন করে রাখা লিকুইড দুধ, এটা কিন্তু আমি ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটু ঘি, ভালো ফ্লেভার আসার জন্য, আর স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে হালকা আঁচে 10 মিনিট ধরে কিন্তু এটা রান্না করে নেব। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। সাদা পেঁপে ঘন্টটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু একদমই সাদা। এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।